ছেঁড়া কাপড়টা পরে না আসতে পারতে? আবার যে যার পেছনে ঘুরে তাকাচ্ছে। এখানে কেউ ছেঁড়া কাপড় পরে এসেছে? দেখুন, সবাই বউ দেখতে এসেছে, কিন্তু ভীষ্ম তো বউ দেখার মাস্টার নয়। যেই গান্ধারী দাঁড়িয়েছে, ভীষ্ম মাথা থেকে পা পর্যন্ত গান্ধারী তাকিয়ে দেখলো যে গান্ধারী যে কাপড়টা পরে আছে কাপড়টা ছেঁড়া। কাপড়টা ছেঁড়া দেখেই নিজে চিন্তা করছে যে আমি তো শুনেছি ওর বাবা আফগানিস্তানের রাজা, সেই তো মেয়েটাকে পাঠিয়ে দিল বিয়ের জন্য, তা ছেঁড়া শাড়ি পরে পাঠালো, একটা দামি তো শাড়ি পরিয়ে দিতে পারতো, তাই না? এ চিন্তা আপনাদের মধ্যে হবে। কিন্তু সুবল চেয়েছিল যে গান্ধারীকে সবচেয়ে দামি শাড়ি পরাবে, তাই গান্ধারীকে বলেও ছিল যে তুই সবচেয়ে দামি শাড়ি পরে যা। কিন্তু গান্ধারী তাতে বলেছিল, বাবা জীবনে কোনোদিন আর সুন্দর শাড়ি পরবো না। কেন পরবি না? কেন? তার একটাই কারণ, কেউ না জানলে বাবা তুমি ভালো করে জানো যে আমার সঙ্গে যার বিয়ে হবে সে হলো জন্ম থেকে অন্ধ। এক গ্লাস জল গড়িয়ে যার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই, সে হবে আমার প্রতিদেবতা, সে হবে আমার স্বামী। তাহলে আমি সুন্দর শাড়ি পরবো, আমার স্বামী দেখতে পাবে না। আমি সুন্দর চুলের বেনি বাঁধবো, আমার স্বামী দেখতে পাবে না। আমি সোনা দানা অলংকারে সাজবো, আমার স্বামী দেখতে পাবে না। তাহলে যে স্বামী আমাকে কোনোদিনের জন্য দেখতে পাবে না, তাহলে আমি সুন্দর করে সেজেছি, সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো। শুনছেন এখন গান্ধারীর কথা? একবার চিন্তা করে দেখুন, তৈরি থাকুন গান্ধারীর মতো যেন মনোবৃত্তি আমাদের তৈরি হয়। গান্ধারী বলল সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো, আমি সে প্রকৃতির মেয়ে নয়, তাই আমার স্বামী যখন দেখবে না, জীবনে কোনোদিন আমি সুন্দর সাজে জগতে কোনো মানুষকেও আমি আর দেখাবো না। তাই তিনি ছেঁড়া শাড়ি পরে চলে এলো। কিন্তু যে বাড়ির বউ হবে, যে বাড়ির বউ হবে সেটা সামান্য বাড়ি নয়, সেটা রাজপ্রাসাদ, রাজরানী হবে গান্ধারী। তাই ভীষ্ম বলল লোকজন দেখার আগে, এই এক কাজ কর, ওকে দামি শাড়ি পরিয়ে দে, সুন্দর সাজে সাজিয়ে দে। দাসীরা গান্ধারীকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে সোনা দানা দিয়ে সাজাচ্ছে। লক্ষ্য করুন, সোনা দিয়ে সাজাচ্ছে, গান্ধারী হাসছে। যত সোনা দিয়ে সাজাচ্ছে গান্ধারী হাসছে। দাসীরা বলল এমন কানে সোনা জীবনে আমরা চোখে দেখতে পাই না। স্বামীদের বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে, একটা নাকের পর্যন্ত সোনার করে দেয়নি, আর তোকে এত সোনা দানা দিয়ে সাজাচ্ছি, তুই হাসছিস? তোর কি এগুলো পছন্দ নয়? গান্ধারী তাতে বলেছিল, শোন, সোনা সোনা সোনা, আসল সোনা হলো হরি নাম সোনা, আসল সোনা হলো কৃষ্ণ নাম সোনা। এ সোনা মূল্যবান নয়। কানে সোনা, হাতে সোনা, পায়ে সোনা, এ সোনা মূল্যবান নয়। গলায় মোটা সোনার মালা পরে তুমি মরে যাবে, কাঁদতে কাঁদতে সোনার মালা খুলে রেখে দেবে। সোনার মালা পরিয়ে কোনোদিন কাউকে শ্মশানে পাঠাই। কিন্তু কেউ যদি একটা তুলসী কাঠের মালা পরে মরে, কারো বাপেরও ক্ষমতা নেই যে মালাটাকে টেনে ছিঁড়ে তবে শ্মশানে পাঠায়। সেই জন্যে এসব সোনা কোনো মূল্য নেই। আসল সোনা হলো হরি নাম সোনা। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে নামেই মানুষ, সে মানুষের কোনো মূল্য নেই। তাই একটা কথা বলে দিচ্ছি, ওরে তোরা যে সোনা দিয়ে সাজাচ্ছিস, এ সোনা আমার ঘরে অনেক আছে কিন্তু কোনোদিন সাজিনি। কেন জানিস? কারণ আমার 100টা দাদা বৌদি যখন সকালবেলা হরিনাম করত, আমি ছোটবেলা থেকে কানে সেই হরিনাম শুনে গেছি। আমি জানি যে বাড়ির বউ হয়ে এসেছি,
এ বাড়িতে ভালো মন্দ খেতে পাবো, সুন্দর করে সাজতে পারবো, কিন্তু হরিনাম শোনাবার মতো একটা মানুষ আমি খুঁজে পাবো। দুঃখ হলো আমার এইটাই। তাই তোরা সাজাচ্ছিস সাজা, কারণ বউ হয়ে যখন এসেছি মাথা নত করে আমাকে থাকতে হবে, কিন্তু মনের দুঃখ মনে চেপে রাখলাম, হরিনাম শোনা আমার হবে। গান্ধারীকে সুন্দর করে সাজিয়ে দিল, আবার বিয়ের আসরে নিয়ে এলো। এবার গান্ধারী দূর থেকে লক্ষ্য করলো যে একটা মানুষকে দুটো হাত ধরে নিয়ে এসে দাঁড় করিয়েছে। কে? জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র। আজ গান্ধারী গলার মালা, উলুধ্বনি উলুধ্বনি বিয়ে। অন্ধের গলে দিল, গান্ধারী গলের মালা, অন্ধের গলে দিল। আরে সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। কি আনন্দ, কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আজি কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আরে শঙ্করধ্বনি উলুধ্বনি ভক্তগণ করে। শঙ্খধ্বনি উলুধ্বনি ভক্তগণ করে। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আজি কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আজি কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। একবার জয় ধ্বনি উঠুক, বলিয়ে রাধা মাধবে কি। তাহলে কোন পর্যন্ত শুনলেন? সুন্দরী মেয়ের সঙ্গে অন্ধ ছেলের বিয়ে হলো। বিয়ের পর দিন কাল রাত্রি, তারপরে শুভরাত্রি, ফুলসজ্জার রাত্রি। ঘরটাকে ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু যার সঙ্গে বিয়ে বিছানাতে বসে আছে ঠুঁটো জগন্নাথের মতো। কি করবে? গান্ধারী এক গ্লাস দুধ নিয়েছে, সেই দুধে বিষ দিয়েছে, সেই দুধে বিষ না না ধৃতরাষ্ট্রকে মারবে বলে নয়, নিজে মরে যাবে বলে। সে জানে বিয়ে তো হয়ে গেছে। বিয়ে যখন হয়ে গেছে, ভীষ্মর আর বাপের ক্ষমতা নেই যে আমার পরিবারকে মারে। এবার বিয়ে হয়ে গেছে, বউ যদি মরে যাবে তো কি করবে? তাহলে আমার পরিবারকে তো আমি বাঁচিয়ে দিলাম, মরব। গান্ধারী কি করেছে? দুধে বিষ দিয়ে রাত্রিকালে সেই ঘরের দরজা খুলেছে। দরজা খুলে ভেতর থেকে দরজাটাকে দিয়ে অন্ধর দিকে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে এই হলো আমার পতি দেবতা, আমার কপালে জুটেছে। এক তো জন্মতে অন্ধ, তারপরে পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। কি করে ঘর সংসার করব? আমি তো মরেই যাব। জীবনে মেয়ে হয়ে আর জন্ম নেব কিনা জানি না, তবে যাই হোক, এ তো আমার একদিনের স্বামী। পুরুষ মানুষকে কোনোদিন তো স্পর্শ করিনি, অন্তত স্বামীটার হাতটা ধরবো একবার, তারপরে বিষ খাবো। লক্ষ্য করুন, গান্ধারী গিয়ে পাশে বসেছে, আর পাশে বসতেই কে 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 কে, আমি গান্ধারী। ও, দরজা বন্ধ করে দিয়েছ? হ্যাঁ, দরজাটা খুলে দাও। খুলে দেবো কেন? চলে যেতে হবে। তোমার মাথায় সিঁদুরটা এখনো আছে না? হ্যাঁ, ওটা মুছে দাও। শাঁখাটা পরে আছো, হয় ভেঙে দাও, নালে খুলে ফেলো।
খুলে ফেলবো, সিঁদুর মুছে দেবো, কেন? আমি চাইনি তোমার জীবনটাকে তিলে তিলে নষ্ট করে দিতে। তুমি আমাকে বিয়ে করে কি পেয়েছো? আমি তো জানি তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে বিয়ে করোনি, কেউ জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। তুমি জানলে কি করে? জেনেছিলাম যখন শুভ দৃষ্টি হচ্ছিল, আমি তো দেখতে পাইনি, কিন্তু তুমি আমাকে দেখেছো। কিন্তু উলুধ্বনি শঙ্করধ্বনি চলছিল তখন, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে তুমি গুমরে কেঁদে উঠেছিলে। সে কান্না কেউ শুনতে পায়নি, আমি শুনতে পেয়েছিলাম। আর তখনই আমি জানতে পেরেছিলাম যে তুমি ভালোবেসে আমাকে বিয়ে করোনি, কেউ জোর করে আমার সঙ্গে তোমাকে চাপিয়ে দিয়েছে। তাই আমি একজন অন্ধ, এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই। তাই আমি তোমাকে মুক্তি দিচ্ছি। তুমি তুমি কোনো একটা ভালো ছেলেকে দিয়ে বিয়ে করো, তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে। তোমার এই তো বয়স, সামনের দিন অনেক পড়ে আছে। জীবনটাকে এমনি করে তিলে তিলে নষ্ট করে দিও না। কেন এই ভুল কাজটা করছো? আমি তোমার সিঁদুর মুছে দিচ্ছি। মনে করো তোমার স্বামী ছিল বটে, কিন্তু সে মরে গেছে। আমি সিঁদুর মুছে দিচ্ছি, তুমি জানবে একদিনের সংসার ছিল আমাদের, আমি মরে গেছি। চলে যাও। গান্ধারী জীবনে কোনোদিন পুরুষ মানুষকে কাঁদতে দেখেনি। কিছুদিন আগে সে কাঁদতে দেখেছিল তার নিজের বাবাকে, তার দাদা শকুনিকে। আজকে গান্ধারী দেখতে পাচ্ছে যে মানুষটা আমাকে বিয়ে দিল, যে মানুষটাকে নিয়ে এত আয়োজন ছিল, আজকে সেই মানুষটা আজকে ফুলসজ্জার রাত্রিতে এমনি করে কাঁদছে। গান্ধারী বুঝে নিল যে আমি যদি একে ছেড়ে চলে যাই, আমি হয়তো সুন্দর জীবন ফিরে পাবো, কিন্তু মানুষটা তো মরে যাবে। তাহলে আমি গান্ধারী আমার পরিবারের যদি 101 জনকে বাঁচাতে পারি, তাহলে আমার অন্ধ স্বামীকেও তো আমি বাঁচিয়ে রাখতে পারি। দুধের গ্লাসটা ফেলে দিয়েছে, গান্ধারী হাতটাকে চেপে ধরেছে। যেই চেপে ধরেছে, ধৃতরাষ্ট্র বলল, তুমি আমার হাতটা ধরলে কেন? তুমি আমাকে ধরেছো, কিন্তু আমি তোমাকে ধরিনি। কিন্তু আমি যখন তোমার হাতটাকে ছেড়ে চেপে ধরবো, হাজার কষ্ট হলেও কিন্তু এই হাত আমি ছাড়বো না। কারণ গান্ধারী, আমার জীবনের যা কষ্ট আমি কাউকে বলতে পারিনি আজ পর্যন্ত। ওই দরজার সম্মুখে সকালবেলা আমাকে বসিয়ে দেয়। বলতে পারো গান্ধারী, একটা মানুষ কতক্ষণ চুপ করে থাকতে পারে? কেউ আমার সঙ্গে কোনো কথা বলে না, কেন জানো? কারণ আমি জন্ম থেকে অন্ধ বলে। আমাকে এক গ্লাস কেউ জল দিতে চায় না, কেন জানো? আমি জন্ম থেকে অন্ধ বলে। আমাকে সম্মুখে ভাত ধরে দেয়, কিন্তু ভাতের থাল আমি খুঁজে পাইনি, কেন? আমি জন্ম থেকে অন্ধ বলে। তাই তুমি আমাকে ভালোবাসছো, আমি ভালোবাসার কাঙাল। বলো গান্ধারী, বলো গান্ধারী। বাচ্চা ছেলেরা মনের দুঃখে, মনের কষ্টে যেমন মায়ের কোলে মাথা নামিয়ে দেয়, তখন ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়েছে। হাত দুটো দিয়ে গান্ধারীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। গান্ধারী বলে উঠল, তুমি কাঁদছো কেন? আমি যাব না, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না, তোমাকেই বাঁচিয়ে রাখবো। ভগবান, আমি কি ভাবলাম আর কি হয়ে গেল? আমি ভেবেছিলাম এই রাত্রিতে আমার জীবনটা শেষ করে দেবো, কিন্তু এখন দেখতে পাচ্ছি তো আমাকে বেঁচে থাকতে হবে। আমি যদি বেঁচে না থাকি, মানুষটা তো মরে যাবে। এই মানুষটা এত করে কাঁদছে, ওঠো, চোখের জল মোছো। আমি আফগানিস্তানের মেঘান্ধারী, আমি তোমার চরণ স্পর্শ করে কথা দিলাম, এই পৃথিবীর মানুষ তোমাকে ছেড়ে চলে গেল, এই গান্ধারী জীবনে কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। আজ থেকে আমি হস্তিনার রাজরানী,
তুমি হবে রাজা। কোনো মানুষ যদি তোমাকে ঘৃণা করে আঙুল বাড়ায়, আমি তার হাত কেটে দেবো। আমার সম্মুখে কেউ যদি তোমাকে নিন্দে করে, তার আমি গলা টিপে মেরে দেবো। আমি গান্ধারী। আজকে আমার জীবন আমার নয়, তোমাকে বাঁচিয়ে রাখার জন্যই হবে আমার জীবন। আজ থেকে তোমাকে সুখে রাখবো, আনন্দে রাখবো। তোমার জীবনের শখ আহ্লাদ আমি নিজে মেটাবো। আমি যদি পরিবারের 101 জনকে বাঁচিয়ে রাখতে পারি, আমি তোমাকেও বাঁচিয়ে রাখবো। ধৃতরাষ্ট্র বলল, তুমি আমার শখ আহ্লাদ মেটাবে কি করে? আমি তো জন্ম থেকে অন্ধ। গান্ধারী বলল, তুমি জন্ম থেকে অন্ধ। এই আমি শাড়ির আঁচল ছিঁড়ে দিলাম। ধৃতরাষ্ট্র বলল, সবচেয়ে দামি শাড়ি তোমাকে পরিয়েছে, এ শাড়ির আঁচল তুমি ছিঁড়ছো কেন? গান্ধারী বলল, শোনো স্বামী, স্বামীর টাকা থাকলে মাসে মাসে শাড়ি পাল্টানো যায়, কিন্তু একজন স্ত্রী কোনোদিন মাসে মাসে স্বামী পাল্টাতে পারে না। যে সিঁদুর তুমি আমার মাথায় তুলে দিয়েছ, এ সিঁদুর মোছার নয়, এ সিঁদুর ফেলে দেওয়ার জন্য নয়। তাই শাড়ি ছিঁড়ে গেলে পাল্টানো যায়, স্বামী ছিঁড়ে গেলে পাল্টানো যায় না। তাই এ শাড়ির আঁচল ছিঁড়ে তুমি জন্ম থেকে অন্ধ, আর আমি আমার চোখে বেঁধে আজ থেকে হয়ে গেলাম আমি চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ। যে গান্ধারীকে মহাভারতের পাতায় সর্বদাই চোখে কাপড় মারা অবস্থায় দেখতাম, কিন্তু তিনি কেন চোখে কাপড় বাঁধতেন? একমাত্র ওই অন্ধ স্বামীকে বাঁচাবার জন্য। শুরু হয়ে গেল দুটি অন্ধের স্বামী সেবা। প্রাণ রমন হৃদিভূষণ, আমার হৃদয় রতন স্বামী। প্রাণ রমন হৃদিভূষণ, হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরখি তোমারে অগয়ন তর জানি। আখির নয়ন মনি মন চিন্তা মনি,
नेहा चाई बोलिए राधा माधव की, बोलिए भगवान श्री कृष्ण की। একটা ছেলে পাওয়া যাবে কি? না না, ছেলেটা আমার প্রয়োজন নয়, ছেলেটা গান্ধারীর ধৃতরাষ্ট্রর প্রয়োজন। গান্ধারী বলল, দেখো তুমিও অন্ধ আমিও অন্ধ, জন্ম যখন হয়েছে মরতে হবে, কিন্তু বেলা তো চলে যাচ্ছে, যেদিন তুমি বুড়ো হবে আমি বুড়ি হব, আমরা অন্ধ, এক গ্লাস জল দেওয়ার মতো তো কেউ থাকবে না, কিন্তু আমাদের দুজনের মাঝখানে যদি একজন কেউ আসে তাহলে তো মরার সময় তাদের হাতে একটু জল পাবো। তাই স্বামী গো, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাই না, ভবিষ্যতের কথা চিন্তা করে বলছি, একটা আমাকে সন্তান দাও। ধৃতরাষ্ট্র মাথা নিচু হয়ে আছে। গান্ধারী বলল, এতে সমস্যা কি আছে? একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে সন্তান চাওয়ার অধিকার আছে, আমার অধিকার আছে, তাই আমি তোমার কাছ থেকে চাইছি, তুমি আমাকে না করো না, আমাকে তুমি একটা সন্তান দাও। ধৃতরাষ্ট্র বলল, সন্তান তোমাকে আমি দেব, কিন্তু আজকে নয়, এই রাত্রিতে তোমাকে আমি একটা গল্প শোনাবো। গান্ধারী বলল, ঠিক আছে, গল্প শুনবো, সন্তান তো পাবো। তাহলে ধৃতরাষ্ট্র গান্ধারীকে মানে তার স্ত্রীকে একটা গল্প শোনাচ্ছে। আপনারা শুনবেন গল্পটা? শুনবেন? হ্যাঁ, শুনুন তাহলে। ধৃতরাষ্ট্র বলল, জানো গান্ধারী, গভীর জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানে একটা ব্যাদ বাস করত। ব্যাদের স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু আস্তে আস্তে নাতি আসতে, হ্যাঁ, টাকা পয়সা বলে কিছু নেই। তাহলে ব্যাদের সংসার চলবে কি করে? টাকা পয়সার দরকার। এখন বনে বনে পশু পক্ষী শিকার করে, কিন্তু জঙ্গলের মাঝখানে পশু পক্ষী শিকার করলে কিনবেটাকে? সবাই তো শিকার করতে পারে, তাই টাকার দরকার। সেই জঙ্গলের রাজা, জঙ্গল রাজ, তার একটা মেয়ে জন্ম নিল। মেয়েটা জন্ম থেকে অন্ধ। রাজার ঘরে টাকা আছে, রাজ্যের মধ্যে ঘোষণা করলো যে আমার মেয়ের কেউ যদি দৃষ্টি ফিরিয়ে দিতে পারে, আমার রাজত্বের অর্ধেক সোনা দানা টাকা পয়সা আমি তাকে দান করে। এখন ব্যাদের কানে চলে গেছে কথাটা। ব্যাদ জানে যে জঙ্গলের মাঝখানে এমন একটা পাখি আছে, সেই পাখির চোখ মানুষের শরীরের চোখে লাগে, আর সেই পাখিটার নাম হলো বাজ পাখি। কি পাখি বললাম? বাজ পাখি। এখন ব্যাদ কি করলো? তীর কাঁটা নিয়ে বেরিয়ে বলল। কিছু দূর যাবার পরে গাছের ওপরে একটা বাজ পাখিকে দেখতে পেল। যেই বাজ পাখিকে দেখেছে, তীর কাঁটা নিয়ে যেই মারতে যাবে, সেই বাজ পাখি হাত জোড় করে বলছে, ওরে ব্যাদ রে, তুই আমায় প্রাণে মারিস না, কারণ গাছের ডালে আমি একা বসে নাই, এই গাছের ডালে আমার 100টা ছেলে বসে আছে, আমি যদি মরে যাই তাহলে আমার 100টা ছেলে না খেতে পেয়ে মরে যাবে, তাই তোর হাতে ধরি পায়ে পড়ি, আমায় প্রাণে যেন মারিস না রে। অন্য কাউকে মার, ছেড়ে দে আমাকে।
করিস না রে। এই যে যার যেটা প্রয়োজন সেটা যদি না পায় তার মনসত্ব বিবেক কোনোদিন কাজ করে না। যেটা প্রয়োজন তাকে পেতেই হবে, তার প্রতি দয়া মায়া কিছু থাকে না। ব্যাদ জানে যে এই পাখিকে মারলে আমার পরিবার বাঁচবে, তাহলে এর কথা শুনলে আমার পরিবার, আমার বউ ছেলে পুলে মরবে, তাহলে এর কথা শুনবো না। ব্যাদ হাত জোড় করে বললো আমাকে মারিস না, কিন্তু ব্যাদ কি করলো? তীর কাটা ছেড়ে দিল। সেই তীর কাটা গিয়ে বাজ পাখির বুকে বিদীর্ণ হলো। ঝটপট করতে করতে পাখি গাছের নিচে গিয়ে পড়ে। বাজ পাখির রক্তে গাছের নিচটা কি হয়েছে? কাদা হয়ে গেছে। বেদ কি করেছে? ছুটে গিয়ে বাজ পাখির এক পা দিয়ে গলা চেপে ধরেছে, চোখ তুলছে তীরের খোঁচা দিয়ে। তখন কিন্তু বাজ পাখি মরেনি। খোঁচা দিয়ে যখনই তুলতে যাচ্ছে চোখ, বাজ পাখি বলে উঠলো, দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, আমি তোকে অনেক করে নিষেধ করেছিলাম যে আমি মরে গেলে আমার 100টা ছেলে না খেতে পেয়ে মরে যাবে, কিন্তু এমন বাজ পাখি এই জঙ্গলের মাঝখানে অনেক আছে। তোকে বলেছিলাম যে আমাকে মারিস না, অন্য কাউকে গিয়ে মার, কারণ আমার পরিবার আছে, আমার সংসার আছে। তুই আমাকে ছেড়ে দে। তুই আমাকে ছাড়লি না, তুই আমাকে বুকে মেরে দিলি। আমি এখনো বেঁচে আছি, জীবিত অবস্থায় আমার চোখ তুলছিস। জীবিত অবস্থায় যদি কেউ কারো চোখ তোলে তার যে কি যন্ত্রণা হলো সেই জন্য। এই চোখ হলো এমন একটা অমূল্য রত্ন, এই চোখে যদি একটা বালি পড়ে যায় গোটা চোখ জ্বলতে থাকে, ঝরঝর করে দিয়ে চোখ দিয়ে জল পড়ে। আর আমি বেঁচে আছি, তুই চোখ তুলছিস। কি অন্যায় করেছি আমি, কি অপরাধ করেছি? শোন, আমি তো মরবো, কিন্তু মরার আগে আমি তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি। আজকে তুই যখন আমাকে চোখ তুলে অন্ধ করে দিলি, আজকে আমি মরছি, তৈরি থাকিস, তোকেও 2 দিন পরে মরতে হবে। কিন্তু আমার অভিশাপে এর পরের জন্মটা তোর যে হবে, তুই মানুষ হ, কুকুর হ, বেড়াল হ, ছাগল হ, হাঁস হ, মুরগি হ, কিন্তু আমার অভিশাপে তুই হবি জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ। দ্বিতীয়, আমার 100টা ছেলের মায়া তুই করলি না। আমি তোকে বললাম আমি মরে গেলে আমার 100টা ছেলে মরে যাবে, মায়া তুই করলি না। কোন ছেলের প্রতি যখন তোর মায়া নেই, তোকে দ্বিতীয় অভিশাপ করছি, এর পরের জন্মে তুই কারো গর্ভে সন্তান দিতে পারবি না। ছেলে হলে তুই সন্তান দিতে পারবি না, মেয়ে হয়ে জন্ম নিলে পেটে ছেলে ধরতে পারবি না। আমার অভিশাপে তুই হবি একজন নিপংস পুরুষ, নিপংস পুরুষ, নিপংস পুরুষ। নিপংস কাকে বলে জানেন? বাড়িতে ছেলে পুলে হলে দেখবেন দল বেঁধে ঢুকে পড়বে, আর দল বেঁধে ঢুকে সবার আগে তালি দেবে, কই রে দিদি দে তোর ছেলেটাকে নাচিয়ে দিয়ে যায়। এদের কি সোজা বাংলায় কি বলে বলুন তো? সোজা বাংলায় হিজড়ে বলে, ভালো কথা এদের নিপংস বলে। আচ্ছা বলুন, এদের বিয়ে দিলে ছেলেপুলে হবে? তাহলে ধৃতরাষ্ট্র কি হলো? এই নিপংস হয়ে জন্ম নিয়েছে। তাহলে এই ব্যক্তিটাকে, এই হলো জন্মন্ধ ধৃতরাষ্ট্র। তাহলে গান্ধারীকে কি করে বলবে যে তুমি আমার কাছে ছেলে চাইছো, আমি তোমাকে ছেলে দেবো কি করে? কারণ আমি জন্ম থেকে নিপংস, যেমন অন্ধ তেমন নিপংস। এই কথাটা কেউ জানে না, একমাত্র তুমি জানো যে আমার সন্তান দেবার কোনো ক্ষমতাই নেই। গান্ধারী বলল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে ছেলে না দিল আমি তোমাকে ছেলে দেবো। কথাটা একবার ভেবে দেখুন। স্ত্রী বলছে তুমি আমাকে ছেলে না দিলেও আমি তোমাকে ছেলে দেবো। কোন স্ত্রী যদি আজকাল দিনে স্বামীকে বলে
যে তুমি আমাকে ছেলে দিতে পারবে না, কিন্তু আমি ঠিক পেটে ছেলে ধরে নেব। প্রত্যেকটা স্বামী ভাববে ডাল মে কুচ কালা হ্যাঁ, মেয়েটার গন্ডগোল আছে, ভাবেই তো। তা ধৃতরাষ্ট্র বলে উঠলো যে আমি তোমাকে সন্তান যদি না দিই তাহলে তুমি সন্তান দেবে কি করে? তার মানে আমি তো অন্ধ, আর তুমি চোখের কাপড় খুলে নিশ্চয়ই পরপুরুষে সঙ্গ করো। গান্ধারী বলে উঠলো মুখ সামলে কথা বলবে, মুখ ভেঙে ফেলবো। তুমি কি ভেবেছো চোখের কাপড় খুলে আমি পরপুরুষের সঙ্গ করি? একটা কথা বলে দিচ্ছি শোনো, স্বামীর কোটি কোটি টাকা থাকলেও সুখ হয় না। সুখ হয় স্বামী স্ত্রীর যদি মনের মধ্যে দুজনের বিশ্বাস থাকে। স্বামী স্ত্রীর বিশ্বাস থাকলে ডাল ভাতেও সুখী, আর বিশ্বাস যদি না থাকে কোটি কোটি টাকা থাকলেও তারা অসুখী। একই বিছানায় শোবে, দুজনের মুখ দেখা দেখি থাকবে না। আমি তোমার সেই স্ত্রী, আমাকে বিশ্বাস করো যে আমি কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়। তাহলে তুমি আমাকে সন্তান দেবে কি করে? নারী জাতি, এই যে নারী জাতি এক দেবতাকে ডাকে। শিবরাত্রির ব্রত যখন আসে, বলুন মায়েরা আপনারা শিবের মাথায় জল দেননি? যার বিয়ে হয়েছে সেও গিয়ে বলছে আমার স্বামীটা যেন শিবের মতো হয়, আর যার বিয়ে হয়নি সেও গিয়ে বলছে আমার স্বামীটা যেন শিবের মতো হয়। আরে ভাই, শিব কি সরকারি চাকরি করে? তোর বাবা মা বলছে সরকারি চাকরি দেখে তোকে বিয়ে দেবো, আর তুই গিয়ে বলছিস স্বামীটা যেন শিবের মতো হয়। ও তো ভিখারি। শিবের মতো স্বামী হলে ঘর সংসার হবে বলে মনে হয়, তবু মেয়েরা শিবের মতো স্বামী চায়। কেন জানেন? কারণ শিব চোর নয়, চিটিংবাজ নয়, জুয়াখোর নয়, ষাট্টাখোর নয়। শিব হলো একজন পরম হরিভক্ত, শিব হলো একজন পরম। সেই জন্য প্রত্যেকটা নারী জাতি শিবের মতো স্বামী চায়। কেন? অর্থাৎ কৃষ্ণ ভক্ত স্বামী। তাই গান্ধারী বলল আমি একজন নারী, শিবের আরাধনা করব, আর শিবের আরাধনা করে তোমাকে আমি সন্তান দেব। চল, তাহলে গান্ধারী স্বামীকে সন্তান দেওয়ার জন্য তিনি শিবের আরাধনা। সুন্দর সত্যম শিব সুন্দর সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিবম সুন্দর। ঈশ্বর সত্য হে, সত্য হি শিব হে, শিবই সুন্দর হে। সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর। রাম অবতামে राम अवतामे काशी में शिव कानाई वृंदावन में। दया करो प्रभु देखो इन्हीं को, दया करो प्रभु देखो इन्हीं को। घर घर में आंगन में राधा महान शरण। সত্যম শিব
বলি একবার দেবাদিদেব মহাদেব কি, আর একবার বলা যাবে কি? বলিয়ে শিবজি মহারাজ কি। আমাকে ডাকার কারণটা কি? গান্ধারী বলল আমাকে একটা ছেলে দাও। শিব বলল একটা ছেলের জন্য এত কষ্ট করে ডাকলে আমি তোমাকে একটা দেব না। গান্ধারী বলল কটা দেবে? শিব বলল তুমি একটা চাইলে আর আমি একের গায়ে দুটো শূন্য বসিয়ে তোমাকে ছেলে দিলাম। তাহলে একের গায়ে দুটো শূন্য বসে গেলে 10টা কেড়েছিলি, 100টা। তাহলে গান্ধারীর কটা ছেলে হলো? গান্ধারী বলে আমি 100টা ছেলের মা হব। শিব বলে এখনো দেইনি, সবে দেবো বলেছি। 100টা ছেলের মা হবি ঠিকই, কিন্তু ছেলেগুলো কেমন চাস সেটা বল, আমাকে তো সেই ডিজাইনে ছাড়তে হবে। গান্ধারী বলল আমার 100টা ছেলে যেন শক্তিমান হয় তথাস্তু, বলবান হয় তথাস্তু, ঐশ্বর্যবান হয় তথাস্তু, রূপবান হয় তথাস্তু, গুণবান হয় তথাস্তু, টুকটুকে যেন বউ হয়, পকেট ভর্তি যেন টাকা থাকে, রাজপ্রাসাদে যেন ঘুমাতে পারে, শ্বশুরের চন্দন কাঠের খাট যেন। শিব বলল এবার জল খা, নালে এক টানে এত বলিস না, জল খেয়ে বাকিটা চেয়ে নে। গান্ধারী বলল যা বলেছি এইগুলো দিলেই হবে, আর দিতে হবে না। শিব বলল ঠিক আছে, যা যা চাইলি তাই তাই পাবি, কিন্তু এবার আমি তোকে বলে দিচ্ছি 100টা ছেলের মা হবি ঠিকই, কিন্তু মরার সময় তুই কোনো ছেলের হাতে জল পাবি। যা যা চেয়েছিস তাই তাই পাবি, কিন্তু আমি বলে দিচ্ছি তুই যখন মরবি কোনো ছেলের হাতে তুই জল পাবি না। গান্ধারী বলল আমার 100টা ছেলে থেকে মরার সময় জল পাবো না, এ কেমন অভিশাপ দিচ্ছ? বলে এটা অভিশাপ নয়, চাইতে ভুল করলে তাই তোর এই গতি হবে। গান্ধারী বলল ভুলটা কি করেছি? শিব বলল শক্তিমান ছেলে চাইলি, বলবান ছেলে চাইলি, রূপবান ছেলে চাইলি, গুণবান ছেলে চাইলি, একবারও তো বললি না আমার 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, 100টা ছেলে যেন হরি ভক্ত হয়। বলুন এ বাড়িতে কেন হরি নাম হচ্ছে? আজকে 22 বছর কেন হরি নাম হচ্ছে? সুনীল বাবুর একার ক্ষমতা নেই, তার পরিবারের মানুষ কৃষ্ণ ভক্ত বলেই তাই টেনে নিয়ে যাচ্ছে হরিবাসরটা। তার আশপাশের মানুষগুলো তারাও কৃষ্ণ ভক্ত বলেই তাই এখনো পর্যন্ত চলছে। নালে সুনীল বাবু একা, তার স্ত্রী হরি নাম শুনতে চায় না, তার ছেলে মেয়েরা হরি নাম শুনতে চায় না, তার ক্ষমতা নেই এই বাড়িতে হরিবাসর করে। বাড়িতে যদি কৃষ্ণ ভক্ত থাকে তবেই হরিনাম হয়, কৃষ্ণ ভক্ত না থাকলে হয় না। আমি তো কোনোদিন এই বাড়িতে এসে থাকি না, এদের ইচ্ছাতেই। গতকাল কীর্তন ছিল তাই আমি বাড়ি ফিরতে পারিনি, আমি ছিলাম। প্রত্যেকটা মানুষকে দেখেছি, তাদের ভালোবাসা আমি নিজে দেখেছি। তারা যখন তখন যখনই দাঁড়িয়ে আছি চেয়ারটা টেনে নিয়ে বলছে বসো। মাঝে মাঝে চোখ দিয়ে জল এসে গেছে এদের ভালোবাসায়। সেই জন্যই তো বলেছি আমি আছি তোমাদের পাশে, এগিয়ে চলো, আছি আমি। এটা কেন হয়? কারণ পরিবারে সে একা কৃষ্ণ ভক্ত নয়, তার পরিবারে যারা আছে তারাও কৃষ্ণ ভক্ত। তারাও এত ঝড় বৃষ্টিতে দৌড়ে বসেই তারা সবজি কুটতেছে, কারো কোনো কষ্ট নেই, কারো কোনো ব্যথা নেই, আনন্দ করে করে যাচ্ছে। নিজে কতটুকু খেয়েছে তার সেটিকে দেখেনি, কিন্তু কে খাচ্ছে কি না খাচ্ছে সেদিকে তাকিয়েছে। খাবার যদি শেষ হয়ে যায় আনন্দ, খাবার রয়ে গেলে কষ্ট। কেন? ভক্তরা বুঝি প্রসাদ সেবা করে, তাই যত শেষ হয় দুঃখ নেই, আবার নিয়ে আসবো, আবার তোমরা সেবা করো। সেই জন্য গান্ধারীকে বলল শোন, 100টা ছেলে শক্তিমান হবে, বলবান হবে, রূপবান হবে, কিন্তু কোনো ছেলে কৃষ্ণ ভক্ত হবে না। আর কৃষ্ণ ভক্ত ছেলে যদি না হয়, বাপ মাকে শেষের দিনে মুখে জল পর্যন্ত দেবে না। একজন কৃষ্ণ ভক্ত ছেলে
বাবার পাপের বোঝা মাথায় তুলে নিতে পারে জানিস? হিরণ্যকশিপুরের ছেলে কে ছিল? কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, তাই তো? নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরকে ভগবান তার কোলে রেখে যখন পেটটা চিরে দিচ্ছে, বাচ্চা ছেলেটা চোখের জলে কাঁদছে। ভগবান বলল, প্রহ্লাদ তুই কাঁদছিস কেন? তোর বাবা তো পাপ করেছে, তোকে তো পাগলা হাতির নিচে ফেলে দিয়েছিল যাতে তুই মরে যাস, তোকে সাপের বিষের মাঝখানে ছেড়ে দিয়েছিল যাতে সাপের ছবলে তুই মরে যাস, দুধের বাটিতে বিষ দিয়েছিল যাতে ওই দুধ খেয়ে তুই মরে যাস, পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল যাতে পাথরের আঘাতে তুই মরে যাস, জ্বলন্ত চিতায় তুলে দিয়েছিল যাতে তুই পুড়ে মরে যাস। তাহলে যে বাবা তোকে এমন করে মারতে চেয়েছিল সেই বাবাকে আমি মারছি, তুই কাঁদছিস কেন? তোর বাবা লক্ষ লক্ষ পাপ করেছে তাই ওকে মারছি, তুই কাঁদছিস কেন? প্রহ্লাদ তাতে বলেছিল, ভগবান বাবা লক্ষ লক্ষ পাপ করেছে ঠিকই, কিন্তু এত পাপের মাঝখানেও বাবা একটা পুণ্যের কাজ করেছে। ভগবান বলল, পুণ্যের কাজটা কি? প্রহ্লাদ বলল, বাবা লক্ষ লক্ষ পাপ করলো, কিন্তু বাবা আমাকে কৃপা করে জন্ম দিয়েছিল বলেই তাই পৃথিবীর মাটিতে আমি তোমাকে চোখের সামনে দেখতে পাচ্ছি। বাবা যদি আমাকে জন্ম না দিত তাহলে কোনোদিন তোমার দেখা হতো না। বলে এটা পুণ্যের কাজ নয়? ভগবান বলল, আমার কাছ থেকে বর চেয়ে নে। প্রহ্লাদ তখন বলেছিল, আমার বাবার পাপের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দাও, আর হরিনাম করে যদি পুণ্য অর্জন করে থাকি পুণ্যের ফল আমার বাবাকে দিয়ে আমার বাবাকে তুমি ছেড়ে দাও। এটা একজন কৃষ্ণ ভক্ত ছেলে বলি এ কথা বলতে পেরেছিল। ওই যারা ছিচি ননি করে তারা বলতে পারবে না। আজকাল যে গান উঠেছে ছিচি ননি, হরিনাম শোনো, কৃষ্ণ নাম শোনো, জানতে পারবে জীবনে মানুষ হতে পারবে। অমানুষকে মানুষ করার জন্য এই হরিবাসর। তাই আজকে কৃষ্ণ ভক্ত ছেলে হলে পাপের বোঝা নিতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি না হয় মরার সময় ছেলেরা বাপ মাকে জল পর্যন্ত। যা গান্ধারী ফিরে এলো, গান্ধারীর ছেলে হলো 100টা। বড় ছেলেকে দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, সুকর্ণ, দুর্মুখ, এমনি করে 100টা ছেলের নাম। ও 100টা ছেলের নাম বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, ও শুনে লাভ নেই। কিন্তু ছেলেগুলো কেমন হলো, এই যে এইটা শোনো, ছেলেগুলো কেমন হলো গাঁট গনে যাও কি কি কাজ করে আমি বলে দিচ্ছি, কত সুন্দর কাজ করে বলে দিচ্ছি। প্রথম হলো চুরি, ডাকাতি, মানুষ খুন, জুয়াখোর, সাট্টাখোর, মদখোর। 22 হয়ে গেল ভাই, গুনতে হবে না। তার মানে এই কাজগুলো ভালো? চুরি করে, ডাকাতি করে, মানুষ। শুধু তাই নয়, পরের ছেলেকে টেনে নিয়ে ঘরে চলে এসে ফোন করে বলে দিচ্ছে 5 লাখ টাকা দিবি তবে ছেলে পাবি। কিডন্যাপিং। 100টা ছেলে যখন দল বেঁধে রাস্তায় বেরোয় তখন অন্যান্য পাশের বাড়ির বাচ্চা ছেলেরা ভয়ে গিয়ে মায়ের কোলে লুকিয়ে পড়ে। 100টা ছেলে যখন চিৎকার করে তখন কোনো গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যায়। 100টা ছেলে একসঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়। পাওয়ার কত, ক্ষমতা কত, লক্ষ্য করে দেখুন তো ওদের পরিবারটা কেমন। 100টা ছেলে, 100টা বউ, নাতি পুতি, অন্তত 500-700 জন একসঙ্গে আছে। আজকাল দিনে আমাদের ওদিকে যদি এমন পরিবার থাকতো তাহলে রাজনৈতিক দল, নেতা মন্ত্রীরা প্রথমে ওই ঘরেই ঢুকতো, তাই না? অন্য কোথাও যেতে হবে না, ওই বাড়িকে ক্যাপচার করলি ব্যাস, ও আমি জিতে যাবই যাব, আর কারো দরকার। এমন হলো একটা পরিবার। সেই পরিবারকে দেখে সমস্ত হস্তিনাপুরের বাচ্চা বাচ্চা ছেলেরা, বাড়ির লোকজনেরা ভয়ে থরথর করে কাঁপে। শুধু তাই নয়, যে বাড়িতে হরিনাম হয় দুর্যোধন বলে দিল, শোনো আজ থেকে আমার এলাকার মধ্যে কোনো বাড়িতে যদি হরিনাম শুনি তাহলে 100টা ভাই গিয়ে লাথি মেরে ঘর বাড়ি ভেঙে দেবো।
কোনো মেয়ে যদি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেয়, প্রদীপের আগুনে তাকে পুড়িয়ে মেরে দেবো। এই দুর্যোধনের ভয়েতে এলাকাতে কেউ আর হরিনাম করে না। কারো বাড়িতে আর খোল করতালও বাজে না, শাঁখও বাজে না, উলুধ্বনিও হয় না, হরিনামের ধ্বনিও ওঠে না। কি গো, ভয়ে সবাই কেন বাবা হরিনাম করলে আমার ছেলেপুলেরা মরবে, এ বলে কেন বাবা হরিনাম করলে আমার ঘর বাড়ি ভেঙে যাবে। কিন্তু বলো তো, এখানে এমন কিছু ভক্ত আছে যারা ভগবানকে ছাড়া কোনো মানুষকে ভয় পায় না। আরে ভয় তোকে করব কেন, ভয় করব ভগবানকে। আমি 18খানা জেলায় ঘুরে বেড়াই, আমার কোনো দিকে ভয় নেই। ভয় একজন ভগবানকে, যে কোন মুহূর্তে বুঝি গলার ফুটো বন্ধ করে দেবে আর হরিনাম করতে পারবো। সেই জন্যে ভয় তাকে। গোলামি যদি করতে হয় তার গোলামি করো, ভয় যদি করতে হয় তাকে ভয় করো। তেমন হস্তিনার বুকে বেশ কিছু মানুষ আছে, তারা বলে উঠল, তোরা যার ভয়ে হরিনাম বন্ধ করে দিচ্ছিস, আমরা মরব, তবু ওর ভয়ে হরিনাম বন্ধ করতে পারব। ঘরের কোণে বসে তারা ডাকতে শুরু করেছে, প্রভু বিপদ ভাঞ্জন তিলক তারণ মণিরম রঞ্জন মুরারি। এসো হে, এসো হে, এসো গিরি ধারি। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন, ভঞ্জন রঞ্জন মুরারি। এসো হে, এসো হে, এসো গিরিধারী। জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো। জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো। তিলক তারণ বিপদ ভঞ্জ, তিলক তারণ বিপদ ভঞ্জন। তুমি যে দেবনারায়ণ, ও তুমি যে দেবনারায়ণ। তিলক তারণ বিপদ ভঞ্জন, তিলক তারণ বিপদ ভঞ্জন। তুমি যে তুমি যে জাগো নারায়ণ। আচ্ছা, একটা কথা আপনাদের বলে দিচ্ছি, দুর্যোধনের কাছে কেউ যদি হরিনাম করে, দুর্যোধন তার গলা টিপে মেরে দেবে, তা নয় জিভ কেটে নেবে। আমি দুর্যোধনের কাছে যেতে চাই, আমি ভয় করছি না, ও আমার গলা টিপে মারুক, জিভ কেটে নিক, কোনো ব্যাপার নেই। আচ্ছা, আপনারা কেউ কি আমার সঙ্গে যেতে চান? এই ভয় পাচ্ছেন যে আমাদের মেরে ফেলুক, যাব না বাবা? কে কে যেতে চান আমার সঙ্গে? কই দেখি, হাত তুলে একবার জানিয়ে দিন দেখি। ভয় ডর নেই তোমাদের? তাহলে দলটা তো বড় দল, তাহলে একবার যা যাক নাকি? চলো দেখি। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, বল বল কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, বল বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে
নয়, দুর্যোধনের কাছে এসে গেছে। দুর্যোধন বলল, ভাই এক কাজ কর, ওই কটাকে মার। এ দুর্যোধনের ভাইগুলো কি করলো? বন্ধ কর হরিনাম। এরা বলল, আমরা তো পারবো না, তুই যদি পারিস তো আমাদের বন্ধ করে দে হরিনাম। হরিনাম যদি বন্ধ না করিস জিভ কেটে নেব। এরা বলল, খন্ড খন্ড দেহ মরে যায় যদি প্রাণ, না ছাড়িব মুখে মধুর হরিনাম। আমরা বারবার বলবো হরি বল, হাজার বার বলবো হরি বল, বারবার বলবো হরি হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। পা কেটে নে। প্রতিটা ভক্তের একটা করে পা কেটে নিল, কিন্তু বলে উঠল, রে দুর্যোধন, এক পা গেল তো এক পা আছে, আমরা একটা পাই দাঁড়িয়ে বলবো হরি হরি বল বল বল। গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। আরে জয় হো। প্রতিটা ভক্তকে রাস্তায় ফেলে দিয়েছে, কারো একটা হাত কেটে নিয়েছে, কারো একটা পা কেটে নিয়েছে, কারো জিভ কেটে নিয়েছে, কারো চোখ তুলে নিয়েছে, কারো শরীরের মাংস কেটে নিয়েছে, সবাই রাস্তায় পড়ে আছে। মৃত্যু বলল, ভগবান, আমরা তোমারই সাহসে হরিনাম করতে এসেছিলাম দুর্যোধনের কাছে, কিন্তু ওদের হলো জয়, আমাদের হলো পরাজয়, আমরা হেরে গেলাম। আমরা তো মরবো, কিন্তু এই অত্যাচার বন্ধ করো ভগবান। শান্তিতে মানুষ যেন হরি কথা বলতে পারে, কৃষ্ণ কথা বলতে পারে। এদের এদের পাপের তুমি বিচার করো ভগবান, পাপের তুমি বিচার করো। যারা হরিনাম করতে এসেছিল একটা পর একটা মরে গেল, সবাই থাকতে পারলো না। কে? ভগবান। কখনো তিনি আকার, কখনো নিরাকার, কখনো দয়াল, কখনো তিনি ভয়াল, কখনো ভয়ঙ্কর মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুরকে মেরেছে, আবার কখনো দয়াল হয়ে প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে। ভগবান বলল, দুর্যোধন, তুই আমার এন্টি পার্টি, এরা আমার পার্টির লোক ছিল, তাই আমার নাম কীর্তন এরা করত, আর তুই এন্টি পার্টি হয়ে তাদের ঘরে মেরে দিলি। আমি ভগবান কৃষ্ণ, আমার যারা এন্টি পার্টি হয় তাদের আমি মাটির সঙ্গে পুঁতে ফেলি। তৈরি থাক, পাপের হাড়া তোদের পূর্ণ, মৃত্যু তোদের হবে। তোদের এই বংশকে নির্বংশ আমি করবই। তাই ওই বংশকে নির্বংশ করার জন্য ভগবান কিন্তু দুর্যোধনের কাছে এলো না, এলো কোথায়? আফগানিস্তানের সুবল রাজার কাছে। আচ্ছা, আপনারা গুলিয়ে ফেলেছেন কিনা একটু দেখি। গান্ধারীর বিয়ে হয়েছে 20 বছর, তাই তো? গান্ধারী কি বলেছিল? জীবনে আমি আর বাপের বাড়িতে আসবো না, তাই আসেনি। গান্ধারী এটাও বলে গিয়েছিল যে তোরাও জীবনে কোনোদিন আমার মুখ দেখতে যাবি না। তাহলে সুবল রাজাও শকুনি কোনোদিন গান্ধারীর বাড়িতে আসেনি। তাহলে 20 বছর ছাড়াছাড়ি
20 বছর পরে কৃষ্ণ এসেছে সুবলের কাছে। সুবলকে বলল, কিরে সুবল কেমন আছিস? সুবল বলল, জানিস কৃষ্ণ, আমার একটা মাত্র মেয়ে, নিরুপায় হয়ে অন্ধ ছেলেকে বিয়ে দিতে হয়েছে। কৃষ্ণ বলে, ও আমাকে বলতে হবে না, ও আমি সব জানি, কিন্তু মেয়েকে দেখতে গিয়েছিলিস? বলে, কি করে যাব, মেয়ে তো যেতে বারণ করেছে। কৃষ্ণ বলল, পৃথিবীতে অনেক মূর্খ থাকে, তোর মতো মূর্খ দেখিনি। কেন মূর্খ কেন? আরে মেয়ে কেন যেতে বারণ করেছিল বুঝলি না? তোদের বড় ভালোবাসে, মেয়েটা অন্ধর সঙ্গে ঘর সংসার করবে। তুই যদি গিয়ে দেখিস যে তোর একটা সুন্দর মেয়ে একটা অন্ধর সঙ্গে ঘর সংসার করছে, কষ্টটা কার হবে? তোরই তো হবে। তাই যাতে তোরা কষ্ট না পাস, তাই যেতে নিষেধ করেছিল। আর তোরা ভাবলি রাগে যেতে বারণ করেছে, তাই 20 বছর গেলি না। তাহলে বড় ভুল করেছি। বলে, হ্যাঁ ভুল তো করেছিস। বল, তাহলে কি করব? বলে, কাল সকালবেলা যাবি, কাল সকালবেলা ছেলে পুলে নিয়ে চলে যাবি, ঠিক আছে? মেয়ে জামাই দেখতে যাবি। তবে একটা কথা বলে দিচ্ছি, শোন, তোর 100টা ছেলে যদি না যায় কোনো দুঃখ নেই, কিন্তু শকুনিকে তুই নিয়ে যাস। কারণ কৃষ্ণ জানে ও না গেলে ওর বংশ নির্বংশ হবে না। তাই আমি তো মারবো, কিন্তু মারার আগে শকুনিকে ওই জায়গায় ঠুকিয়ে দেবো। তাই বলল, এক কাজ কর, শকুনিকে অন্তত নিয়ে যাস। সকালবেলা সুবলের রাজা তার 100টা ছেলেকে বলল, কিরে বোনকে দেখতে যাবি? যাবি? তোরা যাবি? চ যাই চ। এরা বলল, তাহলে 1 ঘন্টা হরিনাম, বলে রাস্তায় সেরে নেবো, রাস্তায় সেরে নেবো। কি? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 ও। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গোল, রাধা রমন হরি 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 বল। আপনাদের বলছি, আমার মেয়ে জামাইকে আপনারা দেখতে যাবেন? অসুবিধা নেই তো? না না, খাওয়া পড়ার অভাব হবে না, কিন্তু বলে দিচ্ছি জামাইকে দেখে যেন নিন্দে করো না, ঠিক আছে? চলো হরিনাম করতে করতে। কি? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গোল, রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল গোল, রাধা রমন হরি 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 বল। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। আচ্ছা, কে কে আমার সঙ্গে যাচ্ছ তালি দিয়ে জানিয়ে দাও, তালে তালে সবাই মিলে তালে তালে। উলুধ্বনি উলুধ্বনি। হরিবল হরিবল হরিবল। আচ্ছা আস্তে আর একটা কথা বলে দিচ্ছি, সুবল ছোটবেলায় কোথা ছিল আপনাদের মনে আছে কি? সুবল ছিল তো কৃষ্ণর বন্ধু। কৃষ্ণ যদি বন্ধু হয় তাহলে সুবল ছোটবেলায় কোথা ছিল? বৃন্দাবনে ছিল তো। আর মেয়ে জামাই বাড়িতে যেতে গেলে কি হবে? বৃন্দাবনের ওপর দিয়ে যমুনা পার হয়ে যেতে হবে। তাই সুবল বলল, শকুনি ছোটবেলায় তো বৃন্দাবনে ছিলাম, সেই তো মেয়ে জামাইকে দেখতে যাব, তা বড় ইচ্ছা একটু বৃন্দাবনটা ঘুরে তারপরে যাব। আপনাদের কি ইচ্ছা? একটু সময় নিয়ে যাওয়া যাবে? সেই তো মেয়ে জামাই বাড়িতে একটু বৃন্দাবন ঘুরে যাওয়া যাবে আর কি। তাহলে একটু বৃন্দাবন যাওয়া যাক নাকি? চলো তাহলে। ও
ও রাখাল রাজা। মানে আমি যখন আসি আমাকে বলে দিল দাদা এই ভজনটা একটু করে দেবে, তা চলো সুযোগ পেয়েছি একবার হয়ে যাক নাকি, বলে দে রে ভাই কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালি দিতে দিতে তালে তালে চলো সবাই মিলে তালি দিতে তালে তালে। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, গোটে শেষে রাখালাম বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়। ও রাখাল রাজা ভাই বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি। বলিয়ে বৃন্দাবন ধাম কি, বলিয়ে গিরি গোবর্ধন কি। যমুনা পার হতে হবে তবে তো ওপারে যেতে পারবে। সুবল রাজা কি করেছে, যমুনার জলে নেমেছে। শকুনি বলে উঠলো বাবা তুমি মেয়ে জামাই দেখতে এলে না যমুনায় মরতে এলে, ঠিক করে বলো। বলে মেয়ে জামাই দেখতে যাব, তা যমুনায় নামলে কেন, নৌকা কোথা? সুবল বলে উঠলো এই যমুনাতে নৌকা চলে না রে ভাই। চলে না মানে তাহলে এপারে মানুষ ওপারে যায় কি করে, ওপারে মানুষ এপারে আসে কি করে? বলে এই যমুনাতে একবারে নৌকা চলেছিল, আর সেই নৌকার যিনি চালিয়ে নিয়ে গিয়েছিল তিনি হলেন আমার বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ, যেটাকে বলা হয় নৌকা বিলাস। আর নৌকায় চলে না, তাহলে এপারে মানুষ ওপারে যায় কি করে, ওপারে মানুষ এপারে আসে কি করে? বলে যমুনার জলে নাপ, তারপরে বলবো। সব কটা ছেলে নেবেছে। শোন, ওপারের মানুষ এপারে আসে, এপারের মানুষ ওপারে আসে। একটা মেয়ের নাম করলে জল সরে গিয়ে রাস্তা হয়ে যায়। বলে মেয়ের নাম করলে জল সরে রাস্তা হয়ে যায়? মেয়েটা কে যে জল সরিয়ে রাস্তা করে দিতে পারে? বলে সে কৃষ্ণর বাঁ দিকে থাকে। বলো কৃষ্ণের বাঁ দিকে কে থাকে? দ্রৌপদী। কে থাকে? রাধা। জলে নেমে পড়েছিস, মেয়ে জামাই দেখতে গেলে তাহলে জল দিয়ে যেতে হবে, রাধা রাধা বলতে হবে।
বলো, বলা যাবে তো? নাহলে ওপারে যাওয়া যাবে না। দেখো ঘর থেকে অনেক দূর চলে এসেছো, একটু রাধা নাম বললে যদি পার হওয়া যায় তাহলে করা যাবে তো, তাই তো? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। मेरे मन में श्री राधे, ও মেরে বলবে শ্রী রাধে, मेरे मन में श्री राधे, ও মেরে বলবে শ্রী রাধে, मेरे दिल में श्री राधे, মেরে দিল মে শ্রী রাধে, मेरे तन में श्री राधे। ও মেরে বলবে শ্রী রাধে। प्रेम से बोलो, মুখে একটু রাধা বলা যাবে নাকি? তবে বলে দিচ্ছি, এই সময় করে যদি হাই উঠে যায় হাই তুলেও বলবেন, নালে যে মাঝখানে চলে এসেছো রাধা নাম বন্ধ করলে ডুববে আর উঠতে পারবে না। তাহলে হাই উঠলেও বলবে, তার আগে তালটাকে ঠিক করে নাও, তালে তালে। উলুধ্বনি উলুধ্বনি। प्रेम से बोलो, রাধে রাধে भाव से बोलो, রাধে রাধে मन से बोलो, রাধে রাধে तन से बोलो, রাধে রাধে दिल में बोलो, রাধে রাধে हज में बोलो, রাধে রাধে आग में बोलो, রাধে রাধে काका बोलो, রাধে রাধে काकी बोलो, রাধে রাধে दादा बोलो, রাধে রাধে दीदी बोलो, রাধে রাধে भाई बोलो, রাধে রাধে बहना बोलो, नेजे बोलो, ये बोलो, রাধে রাধে हाथ তুলে बोलो। থাক না, থাক থাক থাক, একটু উপরে হাত থাক না, অসুবিধা কি আছে? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। জয় শ্রী। দল বেঁধে কারা আসছে সব? এখানে কেউ নয়, যার মানে ছেলেগুলো যমুনা পার হয়ে এবারে 100টা ছেলে কি দল বেঁধে আসছে। তো এদিকে দুর্যোধন তার 100টা ভাই নিয়ে বসে আছে। দুর্যোধন বলল, "এই, দল বেঁধে কারা আসছে?" দুঃশাসন বলল, "তাহলে দাদা লাঠিগুলো বার করে ফেলবো?" বলে, "দাঁড়া, মারপিট পরে হবে, দেখতে পাচ্ছিস না সব তো স্যালেন্ডার হয়ে আসছে। তার মানে প্রত্যেকটা ছেলে তো হাত তুলে রাধা নাম করতে করতে আসছে। বলে, ওরা মারপিট করতে আসছে না, মন বলছে ওরা বিপদে পড়েছে। আমাদের একটা নাম ডাক মার্কেটে কম আছে, তাই ওরা বিপদে পড়ে আমাদের ঠিকানা জেনে আমাদের কাছেই আসছে। ওদের আসতে দে, উল্টো পাল্টা কথা বললে শুধু ইশারা করব, মেরে হাত পা ভেঙে দিব। কি তাহলে অপেক্ষায় বসে আছে, আর এরা হাত তুলে রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী, বলো জয় রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী, বলো জয় রাধে। বলো জয় রাধে, বলো শ্রী 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 রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী, বলো জয় রাধে। ও রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী, বলো জয় রাধে। বন্ধ কর হরিনাম। মানে দেখবেন কোথাও কারো বাড়িতে যদি ঝগড়া হয়,
তাহলে ঘর থেকে শুনতে পাবেন যে ঝগড়া হচ্ছে, কিন্তু ঝগড়ার কি কথা হচ্ছে আপনি বুঝতে পারবেন কি? বোঝা যায় না তো। তদ্রূপ দুর্যোধন দূর থেকে লক্ষ্য করছিল যে হাত তুলে ওরা কি বলে এসছে, কিন্তু কি বলে এসছে বুঝতে পারেনি তো। যেই কাছাকাছি এসেছে দুর্যোধন বুঝতে পেরে গেল ওরা কেলো ছোঁড়ার নাম করতে করতে এসছে, আর সহ্য করতে পারে উঠে দাঁড়িয়েছে, বন্ধকার। বুঝতে পেরেছি। আমাদের এলাকার যদি কোনো মানুষ হতো তাহলে জানতো যে ওই নাম করে আমার কাছে আসতো না। কিছুদিন আগে আমি হাত পা ভেঙে সব কটাকে মেরে দিয়েছি। ঠিক আছে, তোমরা বাইরে থেকে আসছো তাই প্রথমবার ছেড়ে দিলাম। কোথা থেকে আসছো? সুবল বলল, শকুনে আগ বাড়িয়ে কথা বলবি নি, মার খাবি। আগে আমি গিয়ে বলছি। আসতে সুবল এসে বলল, আমি আফগানিস্তানের রাজা সুবল। দুর্যোধন বলল, আফগানিস্তানের রাজা সুবল, এগুলো কারা? আমার 100টা ছেলে। এখানে কেন এসেছেন? মেয়ে জামাইকে দেখতে। তা আপনার মেয়ে জামাই এখানে কোথা আছে? এই রাজপ্রাসাদেই আছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হলো গান্ধারী। জামাই ধৃতরাষ্ট্র, জন্ম থেকে সে অন্ধ। যেই বলেছে দুর্যোধন মাথায় হাত দিচ্ছে, গান্ধারী? গান্ধারী তো আমার মা, ধৃতরাষ্ট্র তো আমার বাবা। তাহলে গান্ধারী যদি আমার মা হয় আর ইনি যদি গান্ধারীর বাবা হয়, তাহলে সম্পর্কে আমার কি হবে? কি হবে? দুর্যোধন প্রথমে চোখ রাঙাচ্ছিল, বা সম্পর্কটা বুঝে নেই। দাদু। সুবল বলল, আগে চোখ রাঙাচ্ছিল, এখন দাদু কেন? বলে, আমরা তো গান্ধারীর 100টা ছেলে, তোমারই মেয়ের তো 100টা ছেলে। সুবল বলে, আমার মেয়ের 20 বছরে 100টা ছেলে? নাতি মামা, মানে 20 বছর পরে দুটো পরিবারের মিলন হচ্ছে। বুঝলো? 20 বছর পরে দুটো পরিবারের মিলন হচ্ছে। দুর্যোধন বলল, দাদু এলে বটে, কিন্তু বাবা মা তো তীর্থে চলে গেছে। সুবল বলে, তীর্থে গেছে, যাক না, 2 দিন পরে তো ফিরবে। যে কটা দিন না ফিরছে সে কটা দিন খাবো, ঘুমাবো, ঘুরে ঘুরে দেখবো, আর মেয়ে জামাই এলে দেখা করে চলে যাব। যেই বলেছে খাবো, ঘুরে ঘুরে দেখবো, দুর্যোধন মনে মনে ভাবে যে এলো তো রাবণ গোষ্ঠী, কম খাবে। বাবা মা যে কবে ফিরবে তার ঠিক নেই। আর যতদিন না ফিরছে এই প্রত্যেক জনকে 101 জনকে যদি 4 টাইম খেতে দিতে হয়, ভাবো কত অন্ন ধ্বংস হবে। সম্পর্কে দাদু ঘাট ধরে তো 12 করে দিতে পারি না। বাবা মা যেন তীর্থে থেকে তাড়াতাড়ি ফিরে আসে। যে কটা দিন না ফিরছে এখন খেতে দিতে হবে, কি করা যাবে? কি দাদু, এক কাজ করো, একসঙ্গে এসেছো, একসঙ্গেই থাকবে। কোথা থাকবো? বলে, ওখানে একটা হল ঘর আছে, হল ঘরে গিয়ে সবাই ঢুকে পড়ো, মুসুরি বালিশ সব কিছু পৌঁছে যাবে। হ্যাঁ, যা ওখানে থাকবে। সুবল বলে, এসেছি যখন মেয়ে জামাই বাড়িতে জোর করব? যেখানে থাকতে দেবে সেখানেই থাকবো। চ শকুনি চ। হল ঘরের দিকে পা বাড়িয়েছে। সুবলের একটা রোগ আছে। রোগটা কি জানেন? খেতে গেলে কৃষ্ণর নাম, শুতে গেলে কৃষ্ণর নাম, আর পা বাড়ালেই কৃষ্ণ নাম। বোঝা গেল? যেই হল ঘরের দিকে পা বাড়িয়েছে, সুবল বলে উঠেছে, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। যেই জয়ের ধ্বনি করেছে, দুর্যোধন কোমরে কাপড় বাঁধছে। দাদু কার নাম করলে? বলে, কেন কৃষ্ণর নাম। বলে, মেরে মুখ ভেঙে ফেলবো। আমি তোমাকে খেতে দেবো, আমি তোমাকে পড়তে দেবো, আমি তোমাকে মুসুরি দেবো, আমি তোমাকে বালিশ দেবো, আমি তোমার সেবা যত্ন করব, আমার নাম না করে কেলো ছোঁড়ার নাম? দ্বিতীয়বার যদি ওই নাম করেছো তো ঘাট ধরে বার করে দেবো। সুবল বলে, হেরা শুকুনিয়ে বাড়িতে এলাম না ভাগাড়ে এলাম বুঝতে পারিনি। যে বাড়িতে হরিনাম হয় না সেটা বাড়ি নয়, সেটা যতই রাজপ্রাসাদ হোক না কেন সেটা ভাগা। শকুনি বলে, বাড়ি বলো আর ভাগাড়ি বলো, এই বাড়ি তো মেয়ে জামাই আছে। মেয়ে জামাইকে যদি দেখতে চাও তো দিন কত হরিনাম বন্ধ করে দাও।
সুবল বলে বললি কি করে, আমার বন্ধুকে কথা দিয়েছি তার নাম করে জল পর্যন্ত তোদের খেতে দেব না, আর এই বাড়িতে এসে তার নাম করে আমরা ভালো মন্দ খেয়ে যাব, বল তাহলে কি হবে? সুবল বলল এক কাজ কর, তুই তো আমার বুদ্ধিমান ছেলে, এরই খাবো এরই পরবো এরই বাড়িতে হরিনাম করব, তার একটা ব্যবস্থা কর। আসতে এবার নাতি ওটাকে নিয়ে চলে যাও, ঠিক আছে? এদিকে তাকান, তাহলে এরই খাবো এরই পরবো এরই বাড়িতে হরিনাম করব, ব্যবস্থা কর। শকুনি বলল একটা কথা বলে দিচ্ছি, শোনো বাবা, এরা রাত্রিকালে সবাই ঘুমিয়ে পড়বে, এরা মদ খায় আর মদ খেয়ে রাত্রিতে বেহুশে ঘুমাবে, সেই রাত্রিকালে সবাই মিলে হরিনাম করে নেব, যেটা সকালে করতাম সেটা রাত্রিতে করব। বলে তাহলে ঘুমাবো কখন? বলে দিনের বেলা পড়ে পড়ে ঘুমাবো। কি রাত্রিতে হরিনাম হবে ওরা বুঝতে পারবে না, আর দিনের বেলা ঘুমাবো ওরা ভাববে মামা দাদু খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, বুঝতে পারবে না। সুবল বলে এই তোর বুদ্ধিটা কাজে লেগেছে, ঠিক আছে, তাহলে সেইভাবেই হরিনাম করব, কিন্তু হরিনাম না করে জল পর্যন্ত খাবো না। বল ঠিক আছে তাই হবে। এবারে তার পরের দিন সন্ধ্যা থেকে শকুনি ঘুরে ঘুরে বেড়ায়, কার ঘরের আলো নিভে যায়, কার ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এক সময় দেখলো সবাই ঘুমিয়ে আছে, এলো হল ঘরের কাছে, বাবাকে বলে আর কেউ জেগে নাই। সুবল বলে তাহলে আর দেরি করিস না, দরজা জানলা বন্ধ করে দে, দরজা জানলা বন্ধ করে রাত্রিকালে করে হরিনাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, নাথ নারায়ণ হে বাসুদেবা। একদিন গেল, দুদিন গেল, এমনি করে চলে হরিনাম। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। একদিনে রাত্রিকালে দুর্যোধনের ঘুম ভেঙে গেল, আর ঘুম ভেঙে দরজা খুলে দুর্যোধন শুনতে পেল কে করে কৃষ্ণের নাম। ওই হল ঘরে তো আছে আমার আত্মীয় স্বজন, তাহলে তারাই কি আমার অলক্ষ্যে করে যায় কৃষ্ণের নাম। দুর্যোধনের দরজার সম্মুখে সে রাত্রিকালে দাঁড়ালো, আর ভেতরে তখন আনন্দ করে হয়ে চলেছে কৃষ্ণের নাম। এগে মাত্র স্বামী সদা হামারা, হে নাদ নারায়ণ হে বাসুদেব। ও রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। বলো জয় রাধে, বলো শ্রী রাধে। বলো জয় রাধে, বলো শ্রী রাধে। বলো জয় রাধে, বলো বলো শ্রী রাধে। ও বলো জয় রাধে, বলো বলো শ্রী রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। ও শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। একদম কথা নয়,
দুর্যোধন একটা লাথি মেরেছে, দরজা ভেঙে গেছে। আর যেই দরজা ভেঙে গেছে, সুবল বলে, ওরে শকুনি, হাত নামা, জম ঢুকে পড়েছে। দুর্যোধন বলে, জম বলো আর যাই বলো, চিটিংবাজি কতদিন চলছে? আমারই খেলে, আমারই পড়লে, আমার সঙ্গেই চিটিংবাজি করলে। আমি দুর্যোধন, কি যন্তর পিস জানো না আমাকে? এই কে আছিস? দুর্যোধনের প্রত্যেকটা ভাই এসে হাজির। বুড়োটার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধ। হ্যাঁ হ্যাঁ, মামাগুলোকে বাঁধ। সবার আগে সুবল রাজার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধেছে। সুবলের 100টা ছেলেকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধেছে। বলো দাদা, এবার কি করব? এক কাজ কর, জঙ্গলের মাঝখানে একটা যে ঘর করা আছে, সেই ঘরে টানতে টানতে নিয়ে যাবি। নিয়ে গিয়ে সেই ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা দিবি, ওখানে চাবি লাগাবি, চাবিটাকে যমুনাতে ফেলে দিবি। দাদা খেতে দেবে না? দেবো, একদিন খেতে দেবো। 101 জনের খাবার একদিন দেবো। তারপরে কি খাবে? দুর্যোধন বলল, না খেতে পেয়ে এদের পচিয়ে গলিয়ে মারব। কারো হাত কেটে নেই, কারো পা কেটে নেই, আর এদের না খেতে দিয়ে একসঙ্গে পচিয়ে গলিয়ে এদের মারব। আমি যেটা বললাম তাড়াতাড়ি কর। তবে একটা কথা বলে দিচ্ছি, বাবা মা তীর্থে গেছে, তীর্থে থেকে ফিরলে কোনো দিনের জন্য মাকে জানতেও দিবি না যে তার বাবা ভাইরা এসেছিল। অপরাধটা কি ছিল? মা শুধু হরিনাম করেছিল। সেই অপরাধের জন্য সুবল রাজাকে আর তার 100টা ছেলেকে দুর্যোধন হাতে পায়ে বেঁধে কারাগারে বন্দি করল। 101 জনের খাবার। বসমা। আচ্ছা, 101 জনের খাবার, আস্তে কথা নয়, 101 জনের খাবার একদিন দিল। ভাত ডাল সবজি, একদিনের জল দিল, একদিনের ভাত দিল, একদিনের সবজি দিল, দিয়ে কারাগারের মধ্যে দিয়ে বাইরে থেকে চাবি দিয়ে চাবি যমুনায় ফেলে দিল। যে কারাগারের একটাই মাত্র দরজা, দরজাটাকে যেই বন্ধ করে দিল, দিনের বেলা রাত্রির অন্ধকার হয়ে গেল। খাবারটা মাঝখানে আছে, কিন্তু ভাতও দেখতে পাচ্ছে না, ডালও দেখতে পাচ্ছে না, জলও দেখতে পাচ্ছে না। ছেলেগুলো খাবারের মাঝখানে চুপটি করে বসে আছে। সারা রাত্রি হরিনাম করেছে, পেটে বড় খিদে। ছেলেগুলো বলল, বাবা অনুমতি দাও, বড় খিদে পাচ্ছে, খাবারটা খাবো। সুবল বলল, এই খাবার তোরা কেউ খাবি না। তাহলে বাবা তুমি খাবে? আমিও খাবো না। খাবারটাকে পোষতে দেবে? পোষতেও দেবে না। তাহলে খাবারটা কে খাবে? সুবল বলল, খাবারটা আমি একজনকে খেতে দেবো। 101 জনের খাবার একজন মাত্র খাবে, আর 100 জন না খাবে। ছেলেগুলো বলল, সেই একজনটাকে? সুবল বলল, এই খাবারটা আমি তাকেই খেতে দেবো যে দুর্যোধনের বুক চিরে রক্ত খেতে পারবে। এই খাবারটা আমি তাকে খেতে দেবো যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে। এই খাবারটা আমি তাকে খেতে দেবো যে তারই কাছে থেকে সমস্ত কুরু বংশটাকে ধ্বংস করতে পারবে। ছেলেগুলো বলল, বাবা তুমি স্বপ্ন দেখছো? দুর্যোধনের ভাইগুলো খোলা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, আমরা কারাগারে বন্দী। হাজার চেষ্টা করলো
আমরা দুর্যোধনকে মারতে পারবো না। সুবল বলল, তাহলে কারাগারের মধ্যে কি একজনও কেউ নেই যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারে? হে ভক্তমণ্ডলী, ওই অন্ধকার কারাগারের মধ্যে থেকে সিংহের মতো গর্জন করে একজনই চিৎকার করে বলে উঠল, আমি আছি, আমি আছি। কে তুই? मैं हूं শকুনি। আমি শকুনি, তোমার বড় ছেলে। আমি কুরু বংশকে ধ্বংস করতে পারি। আমি 100টা ভাগনাকে মৃত্যুর পথে ঠেলে দিতে পারি। আমার মাথায় যা বুদ্ধি আছে, যে রাজনৈতিক চাল আছে, এই কুরু বংশকে আমি হাসতে হাসতে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি। কিন্তু সবচেয়ে সমস্যা হলো বেঁচে থাকা। বেঁচে থাকা। সুবল বলল, আমি তোকে বাঁচিয়ে রাখবো, আমি তোকে বাঁচিয়ে রাখবো। বাবা, এটা তোমার ঘর নয় যে ইচ্ছা মতো খাবার চাইলে তুমি খাবার পেয়ে যাবে। এটা দুর্যোধনের কারাগার, যে কারাগারের মধ্যে একদিনের খাবার দিয়ে গেছে। একদিনের খাবার খেয়ে কোনোদিন বেঁচে থাকা যায় না। দুদিন পরে তুমি মরবে না খেতে পেয়ে, 3 দিন পরে ভাইগুলো না খেতে পেয়ে মরবে। তুমি আমাকে বাঁচিয়ে রাখবে কি করে? শকুনি, তবু আমি তোকে বাঁচিয়ে রাখবো। বেঁচে থাকতে গেলে খাবারের প্রয়োজন। খাবার কোথা থেকে পাবো? সুবল বলল, খাবার আমি জোগাড় করব। কোথা থেকে তুমি খাবার পাবে? শোন, এই খাবারটা তুই একা খেয়ে যাবি, আর খাবারটা যখন শেষ হবে তোর কোনো একটা ভাই না খেতে পেয়ে মরে যাবে। আর যেই মরে যাবে, টানতে টানতে আমি তোর কাছে দিয়ে আসবো। তারা হাত পাগুলো চিবিয়ে চিবিয়ে খাবি। দাদা তুমি, বাবা তুমি কি বলছো? বেঁচে থাকতে গেলে খেতে হয়। তাছাড়া প্রতিজ্ঞাবদ্ধ, কুরুবংশ করবি ধ্বংস। এই কুরুবংশকে ধ্বংস করতে গেলে ভালো মন্দ খাবারের কথা ভাবিস না। নিজেকে মনে কর এতদিন তুই মানুষ ছিলিস, কিন্তু আজ থেকে তোর জীবনের একটাই প্রতিজ্ঞা, কুরুবংশ ধ্বংস। আর সেই প্রতিজ্ঞাকে পূর্ণ করতে গেলে ভাই হয়ে ভাইয়ের মাংস খাবি, ভাই হয়ে ভাইয়ের মাথাকে চিবিয়ে খাবি, ভাই হয়ে ভাইয়ের শরীরটাকে চিবিয়ে চিবিয়ে খাবি, তবু তোকে বেঁচে থাকতে হবে। বাবা, আমি আমি ভাইদের মরা শরীরকে চিবিয়ে চিবিয়ে খাবো। এক খাবি বাবা? কাঁদিস না শকুনি। কাঁদলে মানুষ দুর্বল হয়ে যায়। যে মানুষ চোখের জলে কেঁদে ফেলে সে দুর্বল। চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে তোর আগুন বেরিয়ে আসবে, প্রতিশোধের আগুন। ভেতরে তোর জ্বলে উঠবে প্রতিজ্ঞার কথা। ভুলে যা তোর ভাইয়ের কথা, ভুলে যা তোর স্ত্রীর কথা, ভুলে যা ছেলে মেয়ের কথা, ভুলে যা আফগানিস্তানের কথা। মনে রাখ শুধু একটাই কথা, কুরু বংশ করবি তুই ধ্বংস। তাই হবে বাবা। আজ থেকে আমি আর কোনো দিনের জন্য কাঁদবো না। আজ থেকে আমার স্ত্রীর কথা ভাববো না, আজ থেকে ভাইদের কথা ভাববো না, আজ থেকে ছেলে মেয়ের কথা ভাববো না। ভুলে গেলাম আমি জীবনে আফগানিস্তানের কথা, ভুলে গেলাম আমি রাজার ছেলে শকুনি, ভুলে গেলাম আমি একটা অমানুষ। আমি একটা মানুষ হয়েও পশুর খাদ্য খাবো, আর সেই পশুর খাদ্য খেয়ে আমি কুরুবংশ ধ্বংস করব। বাবা, আমি শকুনি হয়ে প্রতিজ্ঞা করলাম, তুমি থাকবে না, ভাইয়েরা কেউ থাকবে না। রে মেরা ভাই
সম্মুখে দাঁড়িয়ে দুর্যোধনের অন্নকে স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, আমা হতে একদিন হবে কুরু বংশ ধ্বংস, আমা হতে রক্ত ঝরবে কুরুক্ষেত্রের মাটিতে, আমা হতে দুর্যোধন পড়বে ধরণীর ধুলিতে, আমা হতে কুরু বংশ হবে নির্বংশ, আমি হলাম মহাভারতের শকুনি। শোন, একটা কথা বলে যাচ্ছি, শোন। আমরা যখন সবাই মরে যাব, কারাগার থেকে যেদিন তুই মুক্তি পাবি, সেই দিনকে সবার আগে তুই দুর্যোধনের কাছে যাবি। বাবা, দুর্যোধন হলো চিরশত্রু, আমি জানি চিরশত্রু, কিন্তু এইটুকু জানবি, তুই হলি একা, ওরা হলে 100 জন। মারপিট করে তুই ওদের সঙ্গে পারবি না, ওদের ছলে বলে কৌশলে মারতে হবে। তাই তুই সবার আগে ওর কাছে যাবি, দুর্যোধনকে আপন করে ভালোবাসবি, ওরই খাবি, ওরই পরবি, সুযোগ বুঝে ওরই বুকে একদিন ছুরিটাকে বসিয়ে দিবি। দ্বিতীয়, হরি নাম তুই করবি। শকুনি বলল, সব নাম করলো, জীবন আর হরি নাম করব না। কেন করবি না? কারণ তোমার বন্ধু হরি সারাটা জীবন দেওয়ার নাম চোখের জল দিয়ে করলাম, সে দেখতে পেল না, ভাইগুলো না খেতে পেয়ে মরবে। শোন শকুনি, কেউ ক্যান্সারে মরে, কেউ লিভার খারাপে মরে, কেউ মদ খেয়ে মরে, কেউ বিষ খেয়ে মরে, কেউ টেনে কাটা হয়ে মরে। মরতে তো সবাইকে হবে, তোর ভাইগুলো নালে না খেতে পেয়ে মরবে, এতে আমার বন্ধুকে দোষ দিবি কেন? তাহলে হরি নাম করতে বলছো কেন? কারণটা কি জানিস? কারণ এই কারাগারের দরজা, এই কারাগারের দরজা দুর্যোধনের কোনোদিন ভাইয়েরা খুলতে আসবে না। এই কারাগারের দরজা কোনোদিন প্রধানমন্ত্রী খুলবে না, রাষ্ট্রপতি খুলবে না। এই কারাগারের দরজা খুলে দেবে একদিন আমারই বন্ধু ভগবান শ্রী কৃষ্ণ। সেই অপেক্ষায় তুই কৃষ্ণ নাম করে যাবি। কিন্তু বাবা, কৃষ্ণ নাম করে দুর্যোধনের কাছে যাব কি করে? শোন, এতদিন তুই চিৎকার করে হরি নাম করেছিস, আজ থেকে তুই মনে মনে তাকে ডাকবি। সমাজের মানুষ, পৃথিবীর মানুষ সবাই তোকে ঘৃণার চোখে দেখবে। কেউ কোনোদিন মেনে নিতে পারবে না তুই এত বড় কৃষ্ণ ভক্ত, কোনো দিনের জন্য মানবে না। কিন্তু যে কৃষ্ণ, সে ঠিক তোকে একদিন চিনে নেবে। চিৎকার করেও হরিনাম করা যায়, মনে মনেও করা যায়, মালা পরেও করা যায়, না মালা পরেও করা যায়, ধুতি পরেও করা যায়, প্যান্ট শার্ট বুট পরেও করা যায়। থালায় কতগুলো সন্দেশ আছে ভগবান দেখে না, ভগবান দেখে কতটুকু তাকে ভক্তি দিয়ে ডেকেছ। তদ্রূপ মনে মনে তাকে ডাকলো, সাড়া তুই পাবি, আর সাড়া পেলে দরজা খুলবে। ঠিক আছে বাবা, তাই করব। আর একটা কথা, আমি মরে গেলে আমার বুকটাকে ছিঁড়ে দিবি, আর বুকটাকে ছিঁড়ে ডান দিক থেকে আমার পাঁজরাকে টেনে বার করবি, আর পাঁজরাকে টেনে বার করে 3খানা পাঁজরা নিয়ে তুই পাশা খেলার গুটি তৈরি করবি। আমার বুকের হাড় দিয়ে তৈরি হবে তোর পাশার গুটি। পাশার চাল হবে জীবনের সবচেয়ে বড় চাল। সেই পাশার চালে সমস্ত কুরু বংশকে করবি তুই ধ্বংস। ব্যাস, একটার পর একটা মরতে লাগলো ছেলেগুলো। সুবল রাজা মরল, বুকটাকে ছিঁড়ল, ডান দিক থেকে পাঁজরাকে টেনে বার করলো, 3খানা পাশার গুটি তৈরি করলো। কারাগারের মধ্যে ভাইদের মাংস চিবিয়ে খায়, হাড়গোড় খায়, আর পাশার চাল চালে, আর অন্তর মাঝে তাকে ডেকে, হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে
সারা রাত আর না প্রভু ঘুম। হে গিরিধারী তুমি বাকি বিহারী ভক্তির ডাকে সারা আর না প্রভু হে গিরিধারী তুমি বাকে বিহারী ভক্তের ডাকে সারা আর না প্রভু ঘুম। আর হে গিরিধারী বাকি বিহারী ভক্তির ডাকে সারা আর না প্রভু আমি নয়নের জল ডাকি গো তোমারে নয়নেরি জলে ডাকি গো তোমারে একবার এসে দেখা দাও। হে গিরিধারী বাকি বিহারী ভক্তির ডাকে সারা আর না প্রভু তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন তুলেছিলাম যে শকুনিকে আমরা খারাপ চোখে দেখি, এখন কি মনে হচ্ছে শকুনি সত্যি খারাপ মানুষ ছিল? সে তো ছিল না। সুন্দর তার একটা জীবন ছিল, তারও স্ত্রী ছিল, তারও ছেলে মেয়ে ছিল। সুন্দর তার একটা জীবন ছিল, কিন্তু আজকে শকুনির জীবনে কত অন্যায় হয়েছে, কত অত্যাচার হয়েছে বুঝেছেন? দুর্যোধন তার জীবনটাকে কি টেনে আনলো। আজকে শকুনি দেখলো তারই চোখের সামনে তার বাবাকে মরতে দেখলো, তার ৯৯ জন ভাইকে না খেতে পেয়ে মরে যেতে লাগলো। তাই শকুনি সুন্দর জীবনটাকে শুধু নষ্ট করে দিল একমাত্র দুর্যোধনকে মারার জন্য, একমাত্র কুরুবংশ ধ্বংসের জন্য। কারণ সে জানে আমি চিৎকার করে হরিনাম করি, কিন্তু আর আমি করতে পারবো না। কেন? কারণ ওই বংশকে ধ্বংস করতে গেলে মুখ থেকে হরিনাম আমাকে বন্ধ করতে হবে। কিন্তু অন্তর মাঝে তিনি কৃষ্ণকে ছাড়া তিনি আর কাউকে জানতো না। তিনি এত বড় কৃষ্ণ ভক্ত, এত বড় তিনি হরিভক্ত ছিলেন। আজ কেউ তাকে বোঝেনি, সমাজের মানুষ তাকে ঘৃণার চোখে দেখে নিল, কিন্তু শকুনির মতো আমরা কোনোদিন এত বড় কৃষ্ণ ভক্ত হতে পারব না। তাই ওই কারাগারের মধ্যে থেকে তার মনের দুঃখের কথা জানাচ্ছে কৃষ্ণর কাছে। কেহ নাহি যা তুমি আছো তার, তাই তো ডাকি গো তোমার। দয়াল কেহ নাহি যায় তুমি আছো তাই তো ডাকি গো তোমার। আমায় কোলে তুলে না ও দয়াল দয়া আমায় বুকে টেনে না। সোনাইল বাবুকে জানাই আর দেরি করবেন না, 1:30 বাজে আমাদের রাসগান হবে, তাই পরবর্তী শিল্পীকে অতি তাড়াতাড়ি নিয়ে আসুন। আমায় কোলে তুলে না ও দয়াল দয়া, আমায় বুকে
দিলে না ও দয়াল দয়া আমায় কাছে টেনে না তুমি ছাড়া কে আছে আমার একবারে সে দেখা হর হে গিরিধারী তুমি বাঁশি বিহারী ভক্তির ডাকে সারা আর রাখবো দেখা দেখা আজ ভগবান শ্রীকৃষ্ণ কারাগারের দরজা খুলে দিল। আজকে শকুনির কারণে কুরুবংশ ধ্বংস হলো, কিন্তু শকুনি বলল যে কৃষ্ণ এই শকুনির মৃত্যু হয়েছিল কিন্তু সুবলে এই সোহাদেবের হাতে, সোহাদেবের হাতে মৃত্যু হয়েছিল শকুনির। কিন্তু মরার আগে কৃষ্ণ বলেছিল, বলো শকুনি তুমি কি চাও? শকুনি বলেছিল, ভগবান তোমার নাম উচ্চ ঈশ্বরে সবাই করলো, কিন্তু আমার উচ্চ ঈশ্বরে হরিনাম করা বন্ধ হয়ে গেল। চিৎকার করে মালা পরে সবাই তোমার নাম করে, কিন্তু আমি তোমার নাম করতে পারলাম না। তাই তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার নাম যেন আমি চিৎকার করে করতে পারি। ভগবান বলল, আমার নাম চিৎকার করে করতে গেলে তোমাকে আর একটা জন্ম নিতে হবে। শকুনি বলল, আমি জন্ম নেব। বলো কোথায় জন্ম নেব? ভগবান বলল, তুমি মহাভারতের শকুনি, কলিযুগে তুমি জন্ম নেবে নবদ্বীপের মাটিতে। নাম হবে তোমার মলয় চাঁদ কাজী। শকুনি বলল, আমি মুসলমানের ঘরে জন্ম নেব। বলে, শোনো, তুমি তো আমার নাম উচ্চ ঈশ্বরে করতে চাও, তুমি হিন্দু সনাতন ঘরে জন্ম নিয়ে তুমি যদি হরিনাম করো কেউ বাধা দেবে না, আর মুসলমানের ছেলে হয়ে যদি হরিনাম করো তোমার প্রতি আঘাত আসবে, আর যত আঘাত পাবে ততই তুমি উচ্চ ঈশ্বরে হরিনাম করতে পারবে। তাই তোমাকে জন্ম নিতে হবে মুসলমানের ঘরে, নাম হবে তোমার চাঁদ কাজী। যারা ইস্কন মন্দিরে গেছেন এখনো পর্যন্ত আপনারা দেখতে পাবেন, ইস্কন মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এই চাঁদ কাজীর সমাধি আছে। ওই সমাধির মাথার উপর একটা গাছ বসানো আছে, যে গাছ থেকে প্রত্যেক দিন একটা করে ফুল ঝরে ঝরে সমাধির উপরে পড়ে। স্বয়ং মহাপ্রভু বলেছিল, চাঁদ গাজী তুমি মুসলমান হয়ে, মুসলমান বলে হয়তো তোমাকে দেখতে কেউ আসবে না, কিন্তু আমার আশীর্বাদে প্রত্যেক দিন একটা করে ফুল ঝরে ঝরে সমাধির উপরে ঝরে পড়বে। তাই আজও পর্যন্ত গেলে আপনারা দেখতে পাবেন এই চাঁদ কাজীর সমাধি। আপনাদের কাছে বলেছিলাম গান্ধারীর কথা শোনাবো, শুনলেন কেমন মেয়ে। শকুনি কিভাবে কুরুবংশ ধ্বংস করলো, তার প্রতি কি অন্যায় হয়েছিল, অত্যাচার হয়েছিল আপনারা জানলেন। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের মহাভারত থেকে নতুন স্বাদের আস্বাদন করাবো। এখন বিদায়, জয়।